গতকালই রাজ্যে এসে তাহিরপুরের জনসভায় অডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেখানেই একের পর এক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। আর যেখানে মোদীর মুখে উঠে আসে জঙ্গল রাজের প্রসঙ্গ, পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ চলছে। বিহার দিয়ে বইতে বইতে পশ্চিমবঙ্গে পৌঁছয় গঙ্গা। বিহারের জয় পশ্চিমবঙ্গে জয়ের রাস্তা গড়ে দিয়েছে। রাজ্যে এসে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাম থেকে শহর পশ্চিমবঙ্গের সবাই বলছে বাঁচতে চাই বিজেপি, তাই ভোটের মুখে গতকাল রাজ্যে এসে এমনই বার্তা নরেন্দ্র মোদীর। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। আর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। ভোটের মুখে গতকাল রাজ্যে এসে অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বিজেপিকে একবার সুযোগ দিন। তৃণমূল মোদী এবং বিজেপির বিরোধিতা করলে করুক, পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন আটকে রাখছে তৃণমূল? পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সুযোগ দিন। একবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এনেই দেখুন কত দ্রুত গতিতে বাংলার উন্নয়ন হয়। গতকাল এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। लेकिन बंगाल के मेरे भाइयों बहनों, मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো নয়। বাংলাটাকে নিতে হবে। বাংলার উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন, সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওনার দলকে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না। বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো।
2002 এর তালিকায় যাদের নামে ভুল রয়েছে মুচলেকা দিয়ে সেই ভুল শুধরে দিতে পারবেন বিএলওরাই। শুনানি শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়তি কাজ করবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে, সাফ কথা নির্বাচন কমিশনের। জলজ্যান্ত ভোটার হয়ে গিয়েছেন মৃত। মৃত ভোটার দিব্যি বেঁচে আছেন তালিকায়। কারো নামে ভুল তো কারো পদবিতে। এসআইআর এ খসড়া ভোটার তালিকায় ভুল ভুলাইয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এইসব ভুলভ্রান্তি শোধরানো যাবে কি করে? ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে? কবে থেকে শুরু হবে শুনানি? উত্তর নেই কারো কাছে। সূত্রে খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, আপাতত এইসব বানান ভুল শুধরে নিতে হবে বিএলও অ্যাপে। নামের বানান, পদবীর ভুল শুধরে দেবেন বিএলওরাই এবং সেই ভুল সংশোধন করার পর তাদেরকে নির্দিষ্ট ফর্মে দিতে হবে মুচলেকা। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো। তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002 সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। এই মুচলেকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিএলওদের একাধিক সংগঠন। জাতীয় নির্বাচন কমিশনের এই নিত্য নতুন কাজের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবার থেকে তারা আর বাড়তি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। ইসিআই সমস্ত যা ভুলভাল পদক্ষেপ, যা খামখেয়ালিপনা সব কিন্তু চাপানো হচ্ছে বিএলওদের ওপর। আমার সিদ্ধান্ত, আমি আর কাজ করব না। ইসিআই এর এই খামখেয়ালিপনা শিকার আমি হব না। এইভাবে যে সমস্ত আমরা বিএলওরা আমরা এত নিপুণভাবে নিখুঁতভাবে কাজ করেছি, তারপরেও এআই জেনারেটেড এইভাবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বারবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগে আগামী সোম এবং মঙ্গলবার সিও দপ্তর ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসআইআরটা করার জন্যই তো দুদিন অন্তর একটা করে নতুন ফতোয়া, নতুন অ্যাপ, নতুন সার্কুলার এটা জাতীয় নির্বাচনকে কমিশনকে করতে হচ্ছে। এতে যতবার যত নতুন সার্কুলার আসছে তত প্রমাণিত হচ্ছে যে বিজেপির চাপে তড়িঘড়ি করে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী প্রক্রিয়ায় এই এসআইআরটাকে চাপিয়ে দিতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছে নির্বাচন কমিশন। যে বিএলওরা খুব ভালোভাবে কাজ করেছে, কিছু সংখ্যক বিএলও তারা বিভিন্নভাবে তৃণমূলের আশ্রিত রয়েছে, তারাই এই ধরনের কথা বলছে। কারণ যাদেরকে ওপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে বিভিন্ন লোকেদের নাম যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোর নামগুলোকে আবার ঢোকাতে হবে, এই জন্য এই কয়েকটা বিএলও শুধুমাত্র তৃণমূলের চাপে পড়ে এটা করছে। বাকি বিএলওরা খুব ভালো কাজ করেছে এবং আমরা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ বিএলওরা শেষ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নামের বানান বা স্ত্রী পুরুষ নির্ধারণে ভুল থাকলে বা বাবার নাম পরিবর্তন হয়ে গেলে তা বিএলও অ্যাপে সংশোধন করা যাবে। মুচলেকা দিয়ে তা সংশোধন করতে হবে বিএলওদের। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে। এদিকে খসড়া তালিকার ভুল সংশোধন ঘিরে যখন তরজা তুঙ্গে, তখন নথিতে ভুল থাকায় আতঙ্কে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়। হুগলির চন্দননগরে বাড়ি হলেও তিনি আউশ গ্রামের কল্যাণপুরে থাকতেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে ভাস্করের বাবার নাম পঞ্চাননের জায়গায় সুবিমল হয়ে যায়। হিয়ারিংয়ে গিয়ে কি বলবেন, কোন নথি দেবেন, সেই আতঙ্কে তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। রুমা পাল ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।